সুমন খারাপ তোর খুঁজতেছি খারাপ তোর বেটা দুনিয়াদারি খুঁজে হ্যাঁ সুমন ভাই, কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আছি ভালো। কই যাইতেছেন সকাল সকাল? এই অফিসে যাইতেছি। অফিস কি কোন ভাই, অফিস কোন জায়গায়? আমি তো ভাই অফিসে অনেক দূরে ভাই। কোথায়? তোরা কোন কি ভাই, কিভাবে যাতায়াত করেন? বাস আছে না, বাসে করে যাতায়াত করি। বাসে কষ্ট হয়ে যায় না এত দূর? ভাই কষ্ট তো হয়, কি আর করার ভাই। তা আপনি তো ভাই ইচ্ছা করলে একটা বাইক কিনে নিতে পারেন। ভাই বাইক কিনবো, আপনার ভবিষ্যতে আলাপ করলাম। বাইক কেনার জন্য আজকে বেরোচ্ছি, আজকে অফিসে গিয়া অফিসে বেরো যাবো। বাইক কিনবো ভাই, আমার তো ভাই টাকাও তো বেশি নেই, বুঝলেন নাই? যে টাকা আছে 1 লাখ টাকার মতো আছে, এটা নিয়ে আজকে বেরোবো আর কি একটা বাইক কেনার জন্য। তাহলে আর জীবন চলে না ভাই। 1 লাখ টাকা কিন্তু ভাই একটা সেকেন্ড হ্যান্ড ভালো বাইক পাইবেন আপনি। আচ্ছা ভাই, এই ভাই আমি আবার অফিসে গিয়ে বেরোবো, তো দেরি হ্যাঁ ভাই আপনার দেরি হয়ে যাবে, আমি অফিসে যাব। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো থাকবেন। অফিস থেকে বেরোইলাম, আজকে বাইক কিনতে হইব। বাসে করে আর জীবন যাপন ভালো লাগে না। এই লোকটার কি হয়েছে রে? ওই যে যাই কি যে করি, কিছুইটা ভাল লাগতেছে না। কোথায় যাবো এইসব জিনিস নিয়ে? ভাবতেই তো পাইতেছি না কার কাছে যাবো, আর ভাল লাগতেছে না। কি যে করি মাথায় কাজ করে না। গরিব মানুষ, টাকা পয়সাও নাই, কেমনে এগুলা করবো? আল্লাহ তুমি আমারে দেখো, যাক দেই কি করা যায়। কি হয়েছে রে লোকটা? একটা দেখে মনে হচ্ছে খুব অসহায় হয়ে গেছে। এই ভাই, হ্যালো ভাই, শুনেন তো। জি ভাই বলে। ভাই কি হয়েছে, কান্না করছেন কেন? ভাই আমার কলিজার টুকরাটা অসুস্থ, বুঝছেন, ছেলের বাচ্চাটা। এখন মনে করেন ডাক্তারে দেখাইছি, ডাক্তারে বলছে মনে করেন 80,000 টাকা লাগবে। এখন আমি তো দিন মজুর, আমি কিভাবে এই টাকা জোগাড় করব? তার জন্য আমি কোনো পাইতেছি না। ভাই কান্না করেন কেন? কান্না করেন না, সবকিছুর মালিক তো আল্লাহ। ভাই একটা কথা বলি, বলেন ভাই। আমি যদি এই টাকাটা দিয়ে আপনি কি নিবেন? হ্যাঁ ভাই দিলে নেব। আচ্ছা ঠিক আছে, টেনশন করার কিছু নাই, সবকিছুর মালিক আল্লাহ, ঠিক আছে? জি ভাই। কান্না করেন না। আমি তাহলে এই টাকাটা দেই, 1 লাখ টাকা আছে আমার কাছে। আমি এই টাকাটা আপনাকে দেই, আপনি নিয়ে আপনার ছেলের চিকিৎসা করেন। ভাই আপনাকে তো আমি চিনি না, কিভাবে নেব? ভাই এনেছেন আর কিছু নাই, আল্লাহ আপনাকে বিপদে ফেলাইছে, হয়তো আমার উচিলা হোক বা আমার দিয়া হোক, আল্লাহ আপনার এই হেল্প করতেছে, আল্লাহ আপনার হেল্প করতেছে। তবে ভাই আমার একটা কথা দিতে হবে। কি ভাই? আমার কথা হলো, আপনার যদি কখনো সাধ্য হয়, আপনার মতো বিপদে পড়া একজন মানুষকে আপনার হেল্প করবেন, আপনি এই কথাটা আমাকে দিতে হবে ভাই। ভাই আল্লাহর কসম করে বললাম ভাই, আমার যদি সাধ্য হয় আমি আপনার ঋণ শোধ করতে চাবো, আর ওতে আমিও উপকার ভাই আমার ঋণ না ভাই, আপনি এটা বলছি আরেকটা মানুষকে আপনি হেল্প করবেন। জি ভাই। ভাই আমার এই যে বিপদের সময় আল্লাহ মনে হয় আপনার ফেরেশতা রূপে আমার কাছে পাঠাইছে। আরে ভাই কি বলেন ভাই, আপনি কি ঋণ চালাতে চান? ভাই, আমার কি সে সাধ্য আছে ভাই, আপনার কেউ ফলো করতে করতে আমার গলা শুকায় কাঠ হয়ে গেছে ভাই, আপনি আমাকে একটা ঠান্ডা কর। ঠান্ডা খাবেন ভাই? হ্যাঁ ভাই। ঠিক আছে ভাই, একটু আর 2 মিনিট সময় দেন। আচ্ছা ঠিক আছে, আসেন। ভাই এই নেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে। ভাই আপনি আমার যে উপকারটা করলেন না। না ভাই উপকারের কিছু না, এটা ভাই এক কাজ করেন, টাকা পয়সা না, আপনি দ্রুত হসপিটালে চলে যান, আপনার বাচ্চা চিকিৎসা করেন, সেটাই ভালো। আচ্ছা ভাই ঠিক আমার সাথে আছে। পরে কথা হবে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। ঠিক আছে। খারাপ তোর খুঁজতেছি, খারাপ তোর বেটা দুনিয়াদারি খুঁজে ফাতা ফাতা করতেছি। তুই না লটারি টিকিট কাটছিস? হ্যাঁ কাটছি তো। তো লটারি কোড নাম্বারটা কত একটু কিসে নেই না কোনা? 3210-510। আরে বন্ধু তুই তো পেয়ে গেছস কি লটারি টিকিট? দিদি এই যে মিলে। এ বন্ধু কি কস, আমি তো স্বপ্ন দেখতেছি না তো। না না দেখ, তুই ভালো করে দেখ,
হ্যাঁ এই তো আমার নাম্বার, ঠিক আছে তো। আরে বন্ধু অনেকদিন পর পাইছে, চল আজকে টিস দিবি। চল চল। চল চল। আমরা মানুষ যখন আরেকজন বিপদে পড়া মানুষকে সাহায্য করি, তখন আল্লাহ তাআলা আমাদের কাজে খুশি হয়ে তার রহমত ঢেলে দিতে থাকেন আমাদের দিকে।